রোল খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তা যদি চিকেন রোল হয় তাহলে তো কথাই নেই, কিন্তু বাড়িতে কি আর সবসময় চিকেন থাকে? তাই বাড়িতে যেটুকু জিনিস থাকে তাই দিয়ে আজকের রোল। কী দিয়ে? তাহলে তো দেখতেই হবে। পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আমি তো ছুরিতে কাটতে খুব বেশি অভ্যস্ত নই, তাও ছুরিতেই কেটেছি। এবার কাটবো বাঁধাকপি। আমার এই কচকচ করা বাঁধাকপি খেতে যে কী ভালো লাগে, যদিও আমার শারীরিক প্রবলেমের জন্য, থাইরয়েডের জন্য আমার বাঁধাকপি খেতে মানা, কিন্তু বাঁধাকপির তরকারির থেকে এই ধরনের ডিশ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি কড়াই বলছি না, প্যান বসিয়ে নিলাম। এদিকে চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে রিফাইন তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পাতা, পেঁয়াজ, টমেটো সব দিলাম। আপনার কাছে যদি ক্যাপসিকাম থাকতো অবশ্যই দিতেন। নুন দিলাম, সয়া সস আর গোলমরিচ। এবার এই পুরটাকে রেডি করার পরে আমি আরও একটু পুর করব, তারপর দুটো একসাথে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে একসাথেও করে নিতে পারেন। আর একটা কিসের, সেটা দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে পনিরটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে। আর এটা আমি একসাথেও করতে পারতাম, কিন্তু একটু আলাদা করেছি। যদি একসাথে করতে চান তাহলে চিংড়ি মাছ আর পনির দুটোই প্রথমে দিয়ে নেবেন। আমি আলাদা করে মিশিয়ে নিয়েছি। এবার হয়ে গেল, পুরটা আমার রেডি। এদিকে ময়দাকে আমি মেখে রেখেছিলাম। কি দিয়ে মেখেছিলাম সে মাখা তো আগে দেখিয়েছি, তাও আবার বলে দিই। ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম, দই আর ইস্ট দিয়ে। তারপর ওটাকে আমি ফ্রাইং প্যানে বসিয়ে হালকা করে সেঁকে নেব। এদিকে ডিমকে ভেঙে নিলাম। ডিম ভেঙে নেওয়ার পরে যে মশলাটা রেডি করেছি, এবার সেটারও কাজ আছে, তবে সেটার কাজ শেষে আমি আরও একটা বেলে নিলাম। এইভাবে একটা করে সেঁকবো আর একটা করে বেলবো। তারপর সবগুলো সেঁকে নিয়ে পরে আমি একসাথে ডিম দিয়ে ভাজবো। এবার একটা করে ডিম ভাঙছি, আর পরোটাগুলো যেগুলো সেঁকে রাখা রুটিগুলোর মতো করে রেখেছিলাম, করে রেখে আবার ডিম দিয়ে ভেজে তুলে রাখবো। যদি আমি এটা একটা একটা করেও করতে পারতাম তাহলেও অসুবিধে নেই। আমার শুধু মনে হয় উপরেরটাকে যদি আমি আলাদা করে সেঁকে রেখে দিই তাহলে আমার জিনিসটা তাড়াতাড়ি হয়। এইভাবে আমি পরপর 3টে বানিয়ে নিলাম। এবার এই 3টে বানানো হয়ে যাওয়ার পর এবার রেডি করব একটা মশলা। তাতে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি আর গোলমরিচ, লেবুর রস। তারপর ওই যে ডিমের রোলটা রেডি করেছিলাম তার উপরে পুরো মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে দেব লেবুর রস, আর একটু দেব টমেটোর সস দিয়ে রেডি করছি। আর একটু দিয়েছি কাসুন্দি, বাড়িতে যে কাসুন্দি থাকে না, সরষের কাসুন্দিটা, সেটা। তারপর মুড়ে দিলাম। এক এক করে এরকম সবগুলোই মুড়ে নেব। আবারও সেই চিংড়ি আর পনিরের যে পুরটা তৈরি করেছিলাম সেটা, পেঁয়াজ, লঙ্কার কুচি, শসা থাকলে শসা দিতাম, শসা ছিল না। তারপর দিলাম ওই কাসুন্দি, ব্যাস রেডি হয়ে গেল। আজকের সত্যি বলছি, মাংসকেও হার মানিয়ে দেবে এইভাবে পনির আর চিংড়ি মাছের রোলটা কিন্তু দারুণ হয়েছিল।